আসসালামু আলাইকুম। সবাইকে গ্লোবাল নার্সিং সিসিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি তোমাদের সাথে ফাতেমাতুজ জোহরা, অ্যানাটমি ফ্রি ক্লাসের আজকের দ্বিতীয় দিনে। আশা করি আমাকে সবাই মনে রেখেছো এবং সবাই অনেক অনেক ভালো আছো। তো চলো শুরু করি আজকে আমাদের লেসন 1 এর ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি। তার আগে বলতে চাচ্ছি যে গত ক্লাসে তোমাদেরকে আমি ইন্ট্রোডাকশন টু অ্যানাটমির কিছু অংশ কিছুটা পার্ট করিয়েছিলাম। অ্যানাটমি ডিফাইন পার্টস, ফাংশন, দেন ডিরেকশনাল টার্মস, পজিশন, এই জিনিসগুলা আশা করি তোমরা ভালোভাবে পড়েছো, ভালোভাবে আয়ত্ত করেছো। না পড়লে কিন্তু তোমাদেরই লস। ওকে, আর এছাড়াও তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আমার যারা নার্সিং স্টুডেন্ট আছো তাদের সবাইকে বলছি, তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। অ্যাসাইনমেন্টটা তোমরা করেছো কিনা আমি জানি না, যদি করে থাকো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও যে তোমরা অ্যাসাইনমেন্ট করেছো। দেন চলো আজকে আমাদের সেকেন্ড টপিকে। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, আশা করি তোমরা দেখেছো ভালো করে। তো আজকে আমাদের টপিক হচ্ছে সেল স্ট্রাকচার। সেল স্ট্রাকচার পড়বো আজকে আমরা। A cell is defined as the basic structural and functional unit of living organisms, including the human body. তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে সেল জিনিসটা কি। তোমরা এর আগেও যারা বিজ্ঞান পড়েছো, বিজ্ঞান ক্লাসে পড়েছো সেল মানে কোষ, তোমরা তখন বাংলায় পড়েছো কোষ, এখন আমরা ইংলিশে পড়বো সেল। জাস্ট এতটুকুই তফাৎ, তাছাড়া আর কোনো তফাৎ নাই। একটা সেলের মধ্যে কি কি থাকে তোমরা সবাই আশা করি জানো, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এগুলো তোমরা আগেও পড়ে এসেছো। তো এখানে আমরা এই সেলটা, আমাদের অ্যানাটমিতে সেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং তোমরা এটা ভালোভাবে পড়বা আশা করি। আর সাথে সেলের ডায়াগ্রাম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে তোমাদের ডিপ্লোমা পরীক্ষা বলো বা বিএসসি নার্সিং পরীক্ষা বলো, দুই পরীক্ষাতেই কিন্তু এই সেলের ডায়াগ্রাম আসে। আর বিশেষ করে সেলের ডিফাইন, ফাংশন, এগুলো অবশ্যই আসে। তো সেলটা হচ্ছে আমাদের বডির কোষ, যেটা মনে করো যে একটা ইটকে যেরকম একটা অনেকগুলা ইট দিয়ে একটা দালান কোঠা তৈরি করা হয়, সেরকম আমাদের বডির স্ট্রাকচারটাও অনেকগুলা কোষ দিয়ে তৈরি করা হয়। তো আমাদের বডির যে গঠনটা, তারপর হচ্ছে যে কার্যকলাপটা, এটার মূল এককটাই হচ্ছে এই সেল। এই স্ট্রাকচারটাকেই আমাদের কি তৈরি করে, তৈরি করার কাজে সহায়তা করে এই সেল। তো আমরা সেলের ডেফিনেশন অনেক সংক্ষিপ্তভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি অলওয়েজই চেষ্টা করি তোমাদেরকে হচ্ছে যে শর্টকাট ভাবে এবং সিম্পল ভাবে, যেটা তোমরা মনে রাখতে পারো, এরকম কোনো কিছু তোমাদেরকে দেওয়ার জন্য। তো এখানে আমরা পড়েছি সেল ইজ ডিফাইন্ড এজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজমস ইনক্লুডিং দ্য হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডিতে যত অর্গানিজমস আছে সবগুলোর মূল একক হচ্ছে ফাংশনাল একক, এবং বেসিক স্ট্রাকচারাল একক যেটা, সেটাই হচ্ছে মূলত এই সেল। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার সেলের ফাংশন, সেলের কাজটা কি। আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে সেলটা আমাদের কি করে, স্ট্রাকচার এবং আমাদের বডিটাকে সাপোর্ট দেয়। তো দেখো, the cell provides support and structure to the body. Number 2, it enables growth and cell division by mitosis. এই যে কোষগুলা বিভাজিত হয়, একটার পর একটা কোষ বিভাজিত হয় এবং একটার পর একটা আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে কি সহায়তা করে, কোষ বিভাজিত হয়ে, সেটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়। দেন নাম্বার 3, ইট হেল্পস ইন রিপ্রোডাকশন। এটা হচ্ছে আমাদের যে রিপ্রোডাকশন সিস্টেমটা, কোষগুলা বিভাজিত হয়ে তারপরে হচ্ছে আমাদের রিপ্রোডাকশন সিস্টেমে সহায়তা করে। আমাদের যে রিপ্রোডাকশনের যে আলাদা সেল আছে সেটা কি করে, সহায়তা করে। নাম্বার 4, ইট প্রোভাইডস এনার্জি অ্যান্ড অ্যালাউজ দ্য ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স। এটা আমাদের শরীরে কি করে, এনার্জি দেয়। বিশেষ করে এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, যে পাওয়ার হাউস বলা হয়। তো এই যে শক্তি প্রদান করে এবং শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যে আদান প্রদান করা হয়, আমাদের সাবস্টেন্স গুলা, পদার্থগুলো আদান প্রদান করা হয়, সেটাতে কোষগুলা সহায়তা করে।
ইট সিনথেসাইজেস প্রোটিনস ফর বডি ফাংশনস। আমাদের বডি ফাংশনের জন্য যে ভালো প্রোটিনগুলো আছে সেগুলোকে কি করে, সংশ্লেষ করে, সেগুলোকে তৈরি করে। বুঝা গেছে? তাইলে আমাদের সেল হচ্ছে আমাদের ওভারঅল বডির মূল স্ট্রাকচার এবং আমাদের যে গ্রোথ সেটাতে কি করে, সহায়তা করে। সেটার মূল একক হচ্ছে সেল। এই যে দেখো সেলের চিত্র, এই চিত্রটা আমি তোমাদেরকে তোমাদেরকে দিয়েছি জাস্ট বোঝার জন্য। এখানে কি কি আছে, সাইটোপ্লাজম, গোলগি অ্যাপারাটাস, সেন্ট্রোসোম, লাইসোসোম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া। এটা দিয়েছি তোমাদের জাস্ট দেখার জন্য। আর এই চিত্রটা হচ্ছে তোমাদের ড্রয়িং এর জন্য। তোমরা এই চিত্রটা আশা করি আগেও এঁকেছো, খুব ইজিলি আঁকতে পারবা। দেখো, আর তোমাদের কাছে যদি এই চিত্রটা দেখেও আঁকা কঠিন মনে হয়, তোমরা পজ করে অবশ্যই চিত্রটা আঁকার চেষ্টা করবে। কিন্তু এরপরও যদি তোমাদের কঠিন মনে হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি তোমাদেরকে সেলের চিত্র কিভাবে, মানে ডায়াগ্রামটা আঁকতে হয়, সেটা আমি ইজিলি তোমাদেরকে আঁকায় দেওয়ার চেষ্টা করব, বোর্ডে এঁকে দেখানোর চেষ্টা করব। যদি তোমরা না পারো, আমাকে কমেন্ট বক্সে জানাবা। যদি একজন দুজন জানাও, তাহলে হয়তো তাদেরকে আমি পার্সোনালি বুঝাবো। কিন্তু যদি কমেন্ট বক্সে আমি দেখি যে আমার 10 জনের বেশি হয়ে গেছে, 10 থেকে 15 জন, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বোর্ডে এঁকে এই সেলের ডায়াগ্রামটা আঁকাবো। ঠিক আছে? তো এখানে দেখো, এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক প্লাজমা মেমব্রেন, ভ্যাকিউল, ক্রোমাটিন, এই পুরাটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়ার পোর, এগুলো ক্রোমাটিন, তারপরে হচ্ছে এই যে এগুলা রাইবোসোম, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোসোম। আশা করি তোমরা চিত্রটা আঁকবা। যে জিনিসটা না জানলেই নয়, এটা তোমাদের জানতেই হবে। আমাদের বডিতে সবচেয়ে লার্জেস্ট সেল কোনটা? লার্জেস্ট সেল হচ্ছে নিউরন। লার্জেস্ট সেল নিউরন, সেটা হচ্ছে লেন্থ অনুযায়ী লার্জেস্ট সেল হচ্ছে নিউরন। আর যদি সাইজ অনুযায়ী বলো, সেটা হচ্ছে কি, ম্যাচিউর ওভাম। ওভাম আশা করি বুঝি, যেটা ডিম্বাণু বলে। ডিম্বাণুটা ম্যাচিউর ডিম্বাণু হচ্ছে, মানে ম্যাচিউর ওভাম হচ্ছে সাইজ অনুযায়ী লার্জেস্ট সেল এবং লেন্থ অনুযায়ী নিউরন। আর সবচেয়ে স্মলেস্ট সেল হচ্ছে আমাদের বডিতে প্লাটিলেট, যেটা আমাদের ব্লাড সেল। প্লাটিলেট বা অনুচক্রিকা যেটা তোমরা পড়েছো, সেটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট সেল। তো এই জিনিসগুলো পড়ে নিবা। তো চলো এবার আমাদের সেলের যে পার্ট গুলো আছে, সেটা আমরা আলাদাভাবে কিছু শর্টকাট ভাবে জেনে রাখবো। তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সেলের ডিফাইন, ফাংশন এবং ডায়াগ্রামটা। আরো কিছু আছে ইম্পর্টেন্ট, যেটা আমি ক্লাস শেষ হলেই জানাবো। তো চলো, সেল মেমব্রেনটা কি আমরা জানি। সেল মেমব্রেন, মেমব্রেন কথাটা শুনলেই তো বোঝা যায় যে মেমব্রেন আসলে কি, আবরণ। যেটা সেলের যেটা আবরণ, সেটাই হচ্ছে সেল মেমব্রেন। তো দেখো, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেনের আরেক নাম হচ্ছে কি, প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে একটা থিন সেমি পারমিয়েবল মেমব্রেন দ্যাট সারাউন্ডস দ্য সাইটোপ্লাজম অফ এ সেল। পারমিয়েবল শব্দটা কি? পারমিয়েবল হচ্ছে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়ার জন্য, মানে প্রবেশপথটা যতটা সহজতর হয় বা যতটা কঠিন হয়, মানে ধাপ পার হয় এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য, যে কতটা ভিজিবল, জাস্ট এই জিনিসটাই। তো সেমি পারভিয়াবল মানে প্রবেশগম্যতার স্তরটা বুঝাইছে। এটা হচ্ছে অর্ধ পারগম্যতা, যেটা আধা মেমব্রেন দ্যাট সারাউন্ডস দ্য সাইটোপ্লাজম অফ এ সেল, মানে কিছু অংশ। অর্ধ বোঝাতে এখানে বুঝেছে যে কিছু অংশ, ভালো কিছু অংশ আমাদের সেলে প্রবেশ করতে পারে। খারাপ জিনিসগুলো আমাদের সেলে প্রবেশ করতে পারে না। তো কিছু অংশ প্রবেশ করতে পারে, কিছু অংশ প্রবেশ করতে পারে না, সেই জন্য এটাকে সেমি পারমিয়েবল বুঝিয়েছে। So the cell membrane is a thin semi-permeable membrane that surrounds the cytoplasm
অফ এ সেল, যেটা হচ্ছে কি সাইটোপ্লাজমে পাশে থাকে, চারপাশে থাকে সেল। বুঝা গেছে? ফাংশন দেখো পারমিয়াবিলিটি, যেটা আমি বললাম যে তার প্রবেশগম্যতা যতটুকু সেটা বুঝাইছে। সিগন্যাল রিসিপশন, আমাদের বডিতে যে সিগন্যাল রিসিপশন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে সিগন্যালটা দেয় সেটাতে হচ্ছে কি সহায়তা করে। মোটিলিটি কন্ডাকশন, এই যে যে গতিগুলা সেলের যে গতিটা সেটাকে কি করে সহায়তা করে। সেল ডিভিশন, সেলটাকে বিভাজন করতে সহায়তা করে এই সেল মেমব্রেন, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনে সহায়তা করে। তাহলে সেল মেমব্রেনটা কত কিছুতে সহায়তা করে দেখছো, এগুলা পড়ে নিবা। দেন আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি দেখো, সাইটোপ্লাজম হচ্ছে ইজ দ্য জেলাটিনাস লিকুইড, জেলির মতো দেখতে এক ধরনের লিকুইড, যেটা কি করে আমাদের ফিলস দ্য ইনসাইড অফ এ সেল, সেলের ভিতরে থাকে। জেলির মতো দেখতে এক ধরনের লিকুইড যেটা হচ্ছে সেলের ভিতরে থাকে। ইট ইজ কম্পোজড অফ ওয়াটার, সল্টস এন্ড ভ্যারিয়াস অর্গানিক মলিকিউলস। ফাংশন দেখো, অ্যালো ট্রান্সপোর্ট, মেইনটেইন সেল শেপ এন্ড স্ট্রাকচার, protection, storage, acts as the host to metabolic process. বুঝতেই পারছো যে ট্রান্সপোর্টে সহায়তা করে, সেলের শেপ এবং স্ট্রাকচার তৈরিতে সহায়তা করে, এবং প্রোটেক্ট অর্গানগুলোকে প্রোটেক্ট করতে সহায়তা করে, সেলটাকে প্রোটেক্ট করতে সহায়তা করে, বিভিন্ন উপাদানগুলোকে স্টোর করতে সহায়তা করে, এবং মেটাবলিক প্রসেসে হোস্ট হিসেবে কাজ করে। দেন আসো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস সম্পর্কে আমরা সবাই জানার কথা, নিউক্লিয়াস আমাদের সবারই জানা, যে এই যে নিউক্লিয়াসের চিত্রটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নিউক্লিওলাস আছে এবং হচ্ছে নিউক্লিয়ার পোর আছে, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন, এই জিনিসগুলা দেখতে পাবো। তো নিউক্লিয়াসটা কি, এটা হচ্ছে পুরা সেলের এই মূল এককটাই হচ্ছে কি নিউক্লিয়াস। The nucleus is a membrane-bound organelle that act as a control center in a eukaryotic cell. ইউক্যারিওটিক সেলটা কি, ইউক্যারিওটিক সেল মানে যেই সেলের মধ্যে নিউক্লিয়াস থাকবে সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো এই ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াসটা মেমব্রেন বাউন্ড অর্গানেল, এই যে মেমব্রেন দেওয়া আছে নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেন বাউন্ড অর্গানেল যেটা হচ্ছে কি কন্ট্রোল করে সেন্টারে থেকে, সেলের সেন্টারের মধ্যে থেকে পুরা সেলটাকে কন্ট্রোল করে। ফাংশন দেখো, কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, যেটা আমি বললাম যে পুরো সেলটাকে কন্ট্রোল করে। স্টোরস হেরিডিটারি ইনফো, এই যে ডিএনএ এর কাজটাকে সহায়তা করে, ডিএনএ যে কালেকশন গুলা হেরিডিটারি মানে বংশগত জৈবিক যে তথ্যগুলা সেগুলোতে কি করে, সেগুলো কি করে স্টোর করে। মেক্স আরএনএ এবং প্রোটিন, আরএনএ এবং প্রোটিন তৈরি করে এবং রাইবোসোম তৈরি করে। দেন আসো মাইটোকন্ড্রিয়াতে। Mitochondria are double membrane rod-shaped organelles found in the cytoplasm of eukaryotic cell. মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে, ইউক্যারিওটিক সেলে, কিন্তু এটা দেখতে ডাবল মেমব্রেন, এটা কি ডাবল লেয়ার থাকে এবং দেখতে রড এর মতো, রড শেপড অর্গানেলস, যেটাকে আমরা বলি সেলের পাওয়ার হাউস। সেলের শক্তি উৎপাদনকারী হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। ফুল সেলটাকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, এবং সেলের যে শক্তি গঠন করে সেটা হচ্ছে কি এই মাইটোকন্ড্রিয়া। ফাংশন দেখো, প্রোডাকশন অফ এটিপি মানে এনার্জি তৈরি করে, রেগুলেশন অফ ইমিউনিটি আমাদের যে ইমিউনিটিটাকে নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামের ব্যালেন্সকে মেনটেন করে, সেল ডেথ এবং রিনিউয়াল। স্টেম সেল রেগুলেশন, স্টেম সেল বলতে বোঝায় একটা সেল হচ্ছে কি বিভাজিত হয়ে কিছু সেল মারা যায়, কিছু হচ্ছে আবার রিনিউ করে, এই যে বারবার রিনিউ হচ্ছে, কেউ মারা যাচ্ছে, এটা রেগুলেশনটাকে মেনটেন করে, যেটা উপরেও বুঝেছে সেল ডেথ এন্ড রিনিউয়াল, সেম কথায় মেনটেন করে, এটাকে রেগুলেট করে কে এই মাইটোকন্ড্রিয়া। তো তোমরা এখানে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা ভালো করে দেখতেছো, এখানে ইন্টারমেমব্রেন স্পেস, ম্যাট্রিক্স, এই যে ভিতরে এগুলো হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে ক্রিস্টি, এই যে ভাঁজগুলা, এই ভাঁজগুলাকে বলা হয় কি ক্রিস্টি। এটা হচ্ছে ইনার মেমব্রেন,
এটা হচ্ছে এটিপি সিনথেসিস ভিতরে, এটা আউটার মেমব্রেন, এটা ছিল ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন, আর এটা ইন্টার মেমব্রেন স্পেস। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এই যে ভিতরে রেগুলার ডিএনএ দেখতেছো, আর এবং এই ভিতরে ছোট ছোট এগুলো হচ্ছে কি রাইবোসোম। তোমরা এই চিত্রটাও আঁকবা, সেলের চিত্র আঁকবা, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসের চিত্রটা, এই তিনটা অবশ্যই আঁকবা। এবার আসো আমরা সেল ডিভিশন। সেল ডিভিশন কি? সেলটা যে বিভাজিত হয় এটাই তো সেল ডিভিশন। একটা সিঙ্গেল সেল যখন ডিভাইডেড হয়ে দুইটা অথবা তার চেয়ে বেশি সেল তৈরি করে তখন সেটাই হচ্ছে কি সেল ডিভিশন। চিত্র দেখো, সরি ডেফিনেশন দেখো এখানে। সেল ডিভিশন is a process by which a single parent cell divides into two or more daughter cells। মানে একটা সিঙ্গেল প্যারেন্ট সেল থেকে ডিভাইডেড হয়ে দুইটা অথবা তার চেয়ে বেশি ডটার সেল তৈরি করে। It's a fundamental process for growth, repair and reproduction in all living organisms. এটা একটা ফান্ডামেন্টাল প্রসেস আমাদের বডির যে গ্রোথ, রিপেয়ার এবং রিপ্রোডাকশনের জন্য। এটা একটা প্রসেস, জাস্ট ফান্ডামেন্টাল একটা প্রসেস যে কিভাবে বিভাজিত হয় সেলগুলো একটা। ইন ইউক্যারিওটিক্স, আমি একটু আগেও বলছি যে ইউক্যারিওটস কি। ইউক্যারিওটিক্স সেল ডিভিশন ইনভলভস দ্য ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা বিভাজিত হয়, যেগুলো ইউক্যারিওটিক সেলস সেগুলোতে হচ্ছে কি নিউক্লিয়াসটা বিভাজিত হয় কিসের মাধ্যমে? মাইটোসিস আর মিওসিস। আর সাইটোপ্লাজম বিভাজিত হয় সাইটোকিনেসিসের মাধ্যমে। তো এখানে দেখতেছো বাইনারি ফিশন। বাইনারি ফিশন মানে এটা দিয়ে বিভাজিত কিভাবে হচ্ছে, এই যে ডিএনএটা, এটা হচ্ছে যেটা সাইটোপ্লাজমের কথা বলছে, এই পাশটা হচ্ছে সাইটোপ্লাজম আর এই পাশটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের। এই যে দেখো ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, প্রতিফলিত গঠিত হচ্ছে, একটা কপি তৈরি হচ্ছে, তারপর ওটা কি হচ্ছে সেপারেট হচ্ছে সেগ্রেশন, এরপর সাইটোকিনেসিস, দুইটা ভাবে আলাদা আলাদা ভাবে বিভাজিত হয়ে গেছে। আর এটা মাইটোসিসের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে। আমরা পরের চিত্রটা দেখব। এই যে এই চিত্রটা দেখো, মাইটোসিস ভার্সেস মিওসিসের চিত্রটা। আলাদা ধাপ, মিওসিসের আলাদা ধাপ। মিওসিস আবার দুই ভাবে বিভাজিত হয়, প্রথম স্টেপ মিওসিস 1, দ্বিতীয় মিওসিস 2। এখানে মাইটোসিস বিভাজন দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। শেষ পর্যন্ত বিভাজিত হয়ে কয়টাতে বিভক্ত হয়েছে? 2 ডিপ্লয়েড ডটার সেলে বিভক্ত হয়েছে। আর মিওসিসটা দেখো বিভক্ত হতে হতে কয়টাতে বিভক্ত হয়েছে? 4টাতে, 4 হ্যাপ্লয়েড ডটার সেলে পরিণত হয়েছে। বুঝতে পারছো? তাহলে মাইটোসিস থেকে 2টা সেল এবং মিওসিস থেকে 4টা সেলে পরিণত হয়। এবার দেখো হচ্ছে মাইটোসিস মিওসিসের ডিফারেন্স, যেটা পরীক্ষাতে তোমাদের প্রায় আসে এবং বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রপার্টি দেওয়া আছে, এরপর মাইটোসিস মিওসিস। এটা হচ্ছে সোমাটিক সেল, এটা হচ্ছে সেক্স সেল। মিওসিসটাকে বলা হয় সেক্স সেল বা জায়ান্ট সেল, আর মাইটোসিসটা হচ্ছে সোমাটিক সেল, সিঙ্গেল সেল থাকে, এটা হচ্ছে সেক্স সেল। এখানে ডটার সেল থাকে 2 ডিপ্লয়েড সেলস, যেটা আমরা দেখলাম একটু আগে, আর মিওসিসে হচ্ছে 4 হ্যাপ্লয়েড সেলস। Genetic composition দেখো, the two daughter cells are genetically identical to the parent cells. It is equational division. এটা হচ্ছে কি, এই টু ডটার সেলটা হচ্ছে জেনেটিক্যালি কি করা যায়, প্যারেন্ট সেলের সাথে তাদের আইডেন্টিফাই করা যায়, মানে দেখতে প্রায় সেম সেম হয়। আর ফোর ডটার সেলস এখানে হচ্ছে এগুলো ডিফারেন্ট থাকে, প্যারেন্ট সেল থেকে একটা আলাদা থাকে, এই জন্য এটাকে বলা হ্যাপ্লয়েড সেলস। এটা হচ্ছে কি আলাদা থাকে, এটা জাস্ট রিপ্রোডাকশন ডিভিশন, সবগুলো বাবা মায়ের থেকে আলাদা হয়, দেখতে একই রকম হয় না। এরপর দেখো নাম্বার অফ ডিভিশনে এখানে ধাপগুলো দেওয়া আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। মিওসিসে মিওসিস দুই ভাবে বিভাজিত হয়, আমি বলেছি এই যে ধাপগুলো। ডিএনএ রেপ্লিকেশনে এটা হচ্ছে এস ফেজের মাধ্যমে গঠিত হয়, আর এটাও এস ফেজের মাধ্যমে গঠিত হয় মিওসিস 1 এ, মিওসিস 2 তে না। এস ফেজ বলতে এখানে বুঝিয়েছে যে দুই ভাগে বিভক্ত হয়। তো প্রথমে দ্বিবিভাজিত হয় হচ্ছে কোথায়, এটা পুরো প্রসেসটাতে, আর এটা হচ্ছে শুধু মিওসিস 1 এ দ্বিবিভাজিত হয়, দেখো এস ফেজে। ওকে, তো তোমরা বুঝতে পারতেছো যে ক্লাসে হচ্ছে কি কি আমরা ইম্পর্টেন্ট পড়ালাম। সেলের ডিফাইন করবা, সেলের ফাংশন করবা, সেলের ডায়াগ্রাম, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া, এখানে 3টা ডায়াগ্রাম। এই 3টা ডায়াগ্রাম তোমরা ট্রাই করবা। নিউক্লিয়াসের ফাংশন, নিউক্লিয়াসের ডিফাইন, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ফাংশন। এক কথায় ওভারঅল মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং হচ্ছে যে সেল মেমব্রেন, সেলের ডিফাইন, ফাংশন, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, যে মাইটোসিস এবং মিয়োসিসের যে ডিফারেন্সটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসে। তো তোমাদেরকে যে পড়াটা দিলাম, তোমরা আশা করি বুঝতে পারবা এবং পজ করে করে পড়ার চেষ্টা করবা, এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি তোমাদের ডায়াগ্রাম নিয়ে কোনো প্রবলেম থাকে। আমি আবারও বলছি, যদি 10 জনের কম হয় তাহলে আমি সিঙ্গেল ভাবে বুঝাবো, আর যদি 10 জনের চেয়ে বেশি হয় তাহলে আমি তোমাদেরকে এই ডায়াগ্রাম নিয়ে আবারও আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের ক্লাস শেষ করছি, এবং পরবর্তী থার্ড টপিক নিয়ে, ইন্ট্রোডাকশন অফ অ্যানাটমি থার্ড টপিক, টিস্যু নিয়ে আমরা ক্লাস করব নেক্সট স্যাটারডেতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও, আর ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।